السماوات والأرض إن ربكم الله خلق السماوات والأرض في 6 أيام ও চাপার হবে মুসলমান ভাই آمنت بالله صدق الله العظيم وقال سيد البشر صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মাঝে মাঝে মনে হয় কিসের হাসি একদিন মরতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের তো হাসি মা বাবা ভাই বোন আছে যত সব মা বাবা ভাই আছে যত সব কিছু কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের তো হাসি বলনা ভাবো আর জোরে বলনা ভাবো আলহামদুলিল্লাহ তাজকিয়াতুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে ছুটে আসা আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবগিরিন হাসান আমার সামনে কলিজার কচিকাচা
ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি শুকরিয়া জানাই যে মহান বিকারী আমাদের সকল ঝামেলা থেকে গুনাহের ময়দান থেকে বাঁচাই করে সাজাই করে মহব্বত করে আদর করে দুনিয়ায় জান্নাতুল বাগানে আমি আলহামদুলিল্লাহ কয়েকটি কথা বলবার জন্য আপনাদের শ্রবণ করার জন্য যে মহান বিকারী তৌফিক দান করেছেন সেই মহান বিকারীর দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান করুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার ভূমিকা মধ্যে বলবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করবো, কারণ আমার উপর অসংখ্য মেহনত রয়েছে, অনেক দূর থেকে তারা এসেছেন আপনাদেরকে মনের কথা বলে আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হলো আসমান জমিন কে বানিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বানিয়েছে? এই আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, এটাকে আবার ধ্বংস করে দিবেন। কেন বানালেন, কেন ধ্বংস করবেন? জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? আজকে তো আমরা পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমরা বসবাস করি, কিন্তু আমরা কেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন? আর কেনই আমরা দুনিয়ার জমিন দিকে চলে যাব? আর কারা এই দুনিয়ার জমিনে থাকবে, আসমান দিকে থাকবে? কারা থাকবে জমিন দিকে থাকবে? কারা থাকবে আসমান থাকবে না? কারা না থাকবে জমিন থাকবে না? এই বিষয় নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমরা শুধু আছি দুনিয়ার জমিনে, কে কাকে মারবো আর দুনিয়ার জমিনে স্বাভাবিক কিছুদিন ভোগ করবো, সাধারণ বিজ্ঞান। এটাই হলো দুনিয়ার নিজাম চলছে আমাদের। আমাদের মূল যেটা সেটা আমরা জানি না, জানি কিন্তু ওইদিকে আমরা গবেষণা করি না, ওই কথা আমরা পাবা না, কথা বল ঠিক জানি। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বয়ান করে জানায়, আপনাকে আমাকে সুন্দর করে জানাতে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মুসলমানরা শুনো, তোমাদের রব আল্লাহ এত বড় আসমান, এত বড় আসমান, এত বড় জমিন বানিয়েছে। শুধু আসমান বলে জানেন, সামাওয়াত মানে সব সাতটা আসমান, দুনিয়ার আসমান, এরপরে আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সাতটা আসমান। ওয়াল আরদ জমিন বলেছেন, শুধু একটা জমিন নয়, সাতটা জমিন আল্লাহ তাআলা বলেছেন বানিয়েছেন। আল্লাহ তাইয়িবুর নাম ফি সিত্তাতি আইয়াম, একদিনে বানাই না, তিন দিনে বানাই না, এত বড় বিশাল আসমান 6 দিনে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই, আমরা এই সামিয়ানার নিচে বসে আছি, সামিয়ানাটা বানাইতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু রে ভাই, সামিয়ানা আগামীকালকে থাকবে না, আপনিও আমিও থাকবো না, আমাদের সেই নোয়াখালীর মেহমান থাকবে না, রংপুরের মেহমান থাকবে না, কিন্তু আমরা থাকবো না। আগামীকাল থেকে এই সময়টার ভিতরে আমরা কেউ এই ময়দানে আসবো না, কথা ঠিক না বাকি? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে জানাতে, আমার বান্দারে, আমি আল্লাহ তাআলা আসমানকে বানাইলাম 6 দিনে, জমিনকে বানাইলাম 6 দিনে, সব কিছুকে আগে দুনিয়ার এই জিনিসগুলোকে 6 দিনে বানাইলাম। কিন্তু আমরা জানো 6 দিনে কেন বানিয়েছিলাম? অন্য আয়াতের ভিতরে সুন্দর করে জানালেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। যেরকম আল্লাহু আকবার। এই ভাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়, আসমানের বিশাল আসমানটাকে 6 দিনে বানানোর কারণ হইল, বিশাল এই জমিনকে 6 দিনে ইবাদতের কারণ হইল। মুসলমান শুনে নে, ইয়া আইয়ুহান নাস, ইমামতি শুনবে, কান থেকে শুনবে, রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনকে 6 দিনে তোমাদের জন্য সুন্দর করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান জমিনকে কয় দিনে বানাইছে? আওয়াজ দিয়ে বলুন, কয় দিনে বানাইছে? আসমান জমিনকে কয় দিনে বানাইছে? এখন
ওই 6 দিনের সময় কতটুকু সেটা আমাদের জানা নেই, আমাদের জানা নাই। আল্লাহ আবার বলতেছেন কেন বানাইছি? তোমাদের ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? আওয়াজ দেবেন কার? ইবাদত যদি না করি, দেখেন আল্লাহ তাআলা কিভাবে অন্য আয়াতে জানায় দেয়, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আইনের মুসলমান এতগুলো মানুষ আসতে কেন? আরেকটু আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এরে ভাই, আল্লাহ বলেছেন মেরে বান্দা, 6 দিনে আসমান জমিনকে বানাইলাম আমি আল্লাহ তাআলা। কেন বানিয়েছি? তোদেরকে ইবাদত করার জন্য বানাইলাম। কিন্তু না যখন দেখবো তোরা আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না, আমি আল্লাহকে রব হিসেবে তোমরা মেনে নাও না, আমি আল্লাহকে তোমরা খালেক বলে তোমরা মেনে নাও না, আমি আল্লাহকে তোমরা সৃষ্টি করতে হিসেবে মেনে নাও না, আমি আল্লাহর সাথে ইবাদতের সাথে শরীক করো না, আমি আল্লাহর জায়গায় আরো অন্যান্য মাখলুককে তোমরা আমি আল্লাহর সমকক্ষ বানায় নাও, সমতুল্য বানায় নাও। এই সময় দেখবা সব কিছু ধ্বংস করে দিবে, আমরা ধ্বংস করে দেবো। সবকিছু ধ্বংস হয়ে যাবে, একটা গাছও থাকবে না, একটা পাখিও থাকবে না, হাইওয়ান জানোয়ার কোনো কিছুই থাকবে না। দিনকে আমি আদর করে বানিয়েছি সেটা থাকবে না, তোদেরকে বানিয়েছি আদর করে তোরাও থাকবে না, ফেরেশতাদেরকে বানিয়েছি আদর করে ফেরেশতাও থাকবে না, এত বড় বিশাল পাহাড় বানিয়েছি পাহাড়ও থাকবে না, কোনো কিছুই থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, একমাত্র বাকি থাকবে হলাম আমি আল্লাহ। চিন্তা করেন কার প্রতি রাগ করে এই সব কিছু ধ্বংস করবেন? কার প্রতি? নবীজি সুন্দর করে জানিয়ে দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালাতিল আরদু। নবীজি সুন্দর করে বয়ান করে জানায়, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানিয়েছেন 6 দিনে, জমিনকে বানিয়েছেন 6 দিনে সমন্বয় করে, কিন্তু কোনো কিছুই থাকবে না। কেন থাকবে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও নবী জানিয়ে দেন কেন থাকবে না? সাহাবায়ে কেরাম বলছে, নবীজি সুন্দর করে বয়ান করে জানায় দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালাতিল আরদু আল্লাহ। ও সাহাবায়ে কেরাম, যখন দেখবা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলে যদি কেউ থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা আসমানের নিচে ঠিকায় রাখবে না, ঠিকায় রাখবে না, ঠিকায় রাখবে না। তখন ঠিক না রাখবে, কারণ আসমান জমিন বানানোর উদ্দেশ্যই তো হলো আরে এই মানুষগুলো এই জিনগুলো আল্লাহর গোলামি করবে, গোলামি করবে না, কিছুই রাখবে না। এখন এই বয়ান থেকে কি বুঝলেন? যারা কোরআন এর বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মাদ্রাসা মসজিদকে যারা ভেঙে দিতে চায়, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর গোলামি তারা করে না, তারা ইসলাম মানে না, ইসলাম বুঝতে চায় না, যারা ইসলামের প্রচার করে তাদের উপর জুলুম নির্যাতন করে। কথা বলেন ঠিক না? এখান থেকে মেসেজ শুনে নেন, তারা যত বিরোধিতা করবে আসমান জমিনের হায়াত কত কমে যাবে। আর আমরা যতবার আল্লাহর নামে গান গাবো, আল্লাহর স্লোগান দিব, আল্লাহ আল্লাহ মানে জিকির করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, অর্থাৎ আল্লাহর গোলামিতে যত সময় আমরা ব্যয় করবো, একবার আল্লাহ বলবেন আসমান জমিনের মেয়াদ অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আসমান জমিন আমাদের আগামী, আমরা যেভাবে ভোগ করতেছি এই জমিনে, আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তারা অন্তরে ঈমান লালন করে মুসলমান হয়ে দুনিয়ার জমিনে তাদের প্রজন্ম আসবে, তাদের ঘর থেকে পরবর্তী প্রজন্ম আসবে, কিয়ামত পর্যন্ত মুসলমান এই জমিনে থাকতে থাকতে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। আমরা চাই ইনশাআল্লাহ আমাদের বংশধর থেকে আগামী প্রজন্ম এই দুনিয়ার জমিনে মুসলমান হয়ে থাকবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করবে। আমরা চাই ইনশাআল্লাহ।
তাহলে সেই শাখা প্রশাখা লাগবে। কিভাবে? তারা যে ইসলাম কবুল করবে, ইসলামটাকে যে তারা বুঝবে, কোথায় বুঝবে, কোথায় জানবে? মাদ্রাসার বিকল্প ছাড়া অন্য কোনো পদ্ধতি আর অন্য কোনো রাস্তা। তাহলে এই যে মাদ্রাসা দেখেন, আমাদের এই মাদ্রাসাটা দিয়ে আমরা খুশি না বেজার? এই এলাকাতে যত ছাত্র থাকবে, যত ওলামায়ে কেরাম থাকবে, এখান থেকে এই মাদ্রাসা থাকবে তো ওলামায়ে কেরাম তৈরি হবে, মাদ্রাসা থাকবে তো হাফেজ তৈরি হবে, মাদ্রাসা থাকবে তো কোরআনের হাফেজ তৈরি হবে, কোরআনের তালিম প্রচার হবে। যতদিন এখানে কোরআনের তালিম প্রচার হবে, কোরআনের তালিম চলবে, হাফেজ হবে, ওলামায়ে কেরাম হবে, ততদিন পর্যন্ত আমরা শিওর সেটা আমরা জানতে পারি, হাদিস থেকে জানলাম, আমাদের আসমান দেবেন অন্তত হলেও এই অঞ্চলে কোনো আল্লাহ তাআলা আসমানে কোনো গজব দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়? এটা চিরন্তন সত্য কথা। আপনি যান সারা বিশ্বময় সব জায়গায় শুধু জুলুম আর নির্যাতন চলে, বাংলাদেশের ভিতরে আসমানি গজব আসা হয় কারণ দেখেন। আপনি ঢাকা শহরে যান, এত বড় বড় বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিং এর উপরে আপনি দাঁড়াবেন, চতুর্পাশে আপনি ঘুরবেন, আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে শুধু দেখবেন মসজিদের বেড়া হয়, মাদ্রাসায় বেড়া। সুবহানাল্লাহ। সেটা আমাদের বাংলাদেশে কোরআনের বরকতে, ওলামায়ে কেরামের বরকতে, মসজিদ মাদ্রাসার বরকতে আমাদের এই দেশ, আমাদের এই মুসলমানের দেশে এখনো আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে গেলে আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসার বিরোধিতা করা যাবে, মসজিদের বিরোধিতা করা যাবে, ওলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে, মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করা যাবে, সর্বোপরি সেই কথা মাহফিলের বিরোধিতা করা যাবে। এই জন্য আমরা কিসের বিরোধিতা করি? আমরা না জেনে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শুধু আমরা লাফালাফি করি। কথা ঠিক না? আরে মিয়া, যাদের কারণে তুমি দুনিয়ার জন্য হাসপাতালে দেখাও, তাদেরকে তুমি সারা বলো না? কয়েকদিন আগে জায়েদ নামে ভিডিওটা ভাইরাল হয়েছে না? চিন্তা করা যায়, সবার নেতা, আপনার আমার নেতা খতিব সাহেব তাদেরকে শালা বলে। কত ভাগ্যবান, সে জনগণের সামনে আসে নাই, জনগণের সামনে আসে নাই। আসলে আমার বলা এটা জিব্বার তেল ছিঁড়ে কুকুর দেখা হয়। কথা বলেন ঠিক আছে? আরে মিয়া, ওলামায়ে কেরাম তোমার জন্য রাতের আধারে তোমার জন্য দোয়া করে, তুমি নিরাপত্তা পাওয়ার জন্য। আপনি বলবেন কিভাবে? আমি নিজেও, এই যে আমার এক ভাই রয়েছে, আমি ওনাদের মসজিদে জুমা পড়াই, আমার কাছে দোয়া চাওয়া লাগে না, সর্বদাই আমি সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করি, আমি আমার বাংলাদেশের জন্য দোয়া করি, আমার বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছে, নির্যাতন, মজলুম, করবো, সবার জন্য দোয়া করি, সারা মুসলমানদের জন্য।